আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরবো বা যেই ব্যাপার নিয়ে আজ কয়েকটা হাদিস বলবো, আমরা সকলে একটু ধ্যান দিয়ে শুনি। কেন? অনেকেই দেখবেন ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর মসজিদে নামাজ পড়ছে ঠিক কথা। কিন্তু এখনো পর্যন্ত আযানের জবাব কিভাবে দিতে হয় সেটা তাদের জানা নেই। আযানের জবাবটা কিভাবে দিতে হয় সেটা তাদের জানা নেই। তাই আমি আপনাদের সামনে আজকে একটি কিতাব নিয়ে বসেছি। যেই কিতাবটা হলো আবু দাউদ শরীফ। এই আবু দাউদ কিতাবের প্রায় ৭৭-৭৮ নাম্বার পৃষ্ঠা থেকে আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো যে আযানের জবাব কিভাবে দিতে হয়। অনেকেই জবাব জানে না অথচ ঝগড়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি সুন্দর তরিকা বুঝিয়ে দিয়ে গেছেন কেমন ভাবে দিতে হবে, কিভাবে দিতে হবে। রাসূল সব শিক্ষা দিয়েছেন। অথচ আমরা আজকে হাদিস বুঝি না, তাই আমরা আজকে হাদিস পড়তে পারি না বা হাদিস সঠিকভাবে আমাদের কাছে পৌঁছায় না। যদিও হাদিস পৌঁছেছে যেগুলো জাল হাদিস, বেশিরভাগ যারা বক্তা ওয়াজ করে, আমার মনে হয় ওনাদের কিছু কমির কারণে সমাজের মধ্যে এই রকম বড় বড় মারাত্মক মারাত্মক রোগ আমাদের মধ্যে আক্রমণ করে ফেলেছে। তাই বেশি কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম দেখবো এই আবু দাউদের প্রথম খণ্ডের ৭৮ পৃষ্ঠা ১৩ থেকে ১৮ নম্বর লাইনে একটি হাদিস আছে, হাদিস নাম্বার ৫২৭। অর্থাৎ আবু দাউদ শরীফের ৫২৭ নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযানের জবাব কিভাবে দেবেন। দেখুন হাদিসের রাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ক্বালাল মুআজ্জিন, ইযা মানে যখন, ক্বালাল মুআজ্জিনু মুআজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন আযানে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও বলো। রাসূল বলছেন ফাকাল আহাদুকুম, তোমাদের মধ্যেও তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাইদা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বাল তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর রাসূল বলেন ফাইদা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন তোমরা মুআজ্জিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা বলো একই ভাবে। কিন্তু এখানে আমরা সকলে একটা ভুল করে থাকি। অনেক বুজুর্গ ব্যক্তি বলুন, অনেক বড় বড় মুসল্লিদেরকে বলুন, প্রায় ৪০-৫০ বছর নামাজ পড়ছে, কিন্তু এখানে সকলেই একটা মারাত্মক ভুল করে থাকে। আমরা সকলেই বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুআজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তা সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এইরকম নয়। রাসূল বলেন আযানের জবাব দিতে হলে এইভাবে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে রাসূল বললেন ক্বালা হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ ক্বাল তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালা হাইয়া আলাল ফালাহ, যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বাল, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বাল, তারপরে মুয়াজ্জিন যখন পুনরায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ নিজের অন্তর থেকে এইভাবে আযানের জবাব দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা আযানের জবাব, এত বড় একটা ফজিলত, আযান যখন হয় মানুষ আমরা কতটা নিজেদের কাজে মশগুল থাকি, এতটুকু আমাদের আফসোস হয় না যে আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, পৃথিবীর কোনো মানুষ বড় নয়, পৃথিবীর কোনো ব্যক্তি বড় নয়, সবথেকে বড় যদি হয় আল্লাহ, তা আল্লাহ বড় বলার পরেও আমরা অবহেলায় কাটিয়ে দিই। এটা হলো আযানের জবাব। এখানে আমরা যে ভুলটা করি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ কখন পড়তে বলেছেন। এটা আযানের জবাব নয়। আযানের জবাব যে হাদিস শোনালাম ৫২৭ নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ শরীফের, এই হাদিসে যেটা বললেন মুয়াজ্জিন ঠিক যেই রকম বলবে ঠিক ওই রকম বলো। তার আগের পৃষ্ঠা অর্থাৎ ৫৫৭ নম্বর পৃষ্ঠায়, ৭৭ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস নাম্বার ৫২২ নম্বর হাদিসের বর্ণনা,
হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কি বলছেন একটু শুনি সকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের এই নিদা শব্দের বাইনা সুতুর অর্থাৎ তার নিচে লেখা আছে আই আল আযান, অর্থাৎ নিদা শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা। ডাকা বলতে কি ডাকা? এই জন্য আবু দাউদ শরীফের মুসান্নিফ আলাইহির রহমান নিচে বাইনা সুতুর এর মধ্যে লিখে দিয়েছেন আল আই আল আযান, অর্থাৎ আযান। যখন আযানে ডাকা হবে আপনাদের আমাদের সকলকে, ফাকুলু, তো তোমরাও বলো, বহু বচনের শিগা, ক্বালা ইয়াকুলু ক্বালান বাবে নাসরাইয়ান শুরু থেকে, তাকুলু এটা জমা মুযাক্কার গায়েবের শিগা। রাসূল বললেন তোমরাও বলো, মিথলা ওই রকম, মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেই রকম শব্দ বলে, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবটাও ঠিক ওই রকম হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাব কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। আমি বারবার বোঝাতে চাচ্ছি এতটুকু যে আযান পরিপূর্ণভাবে যদি জবাব দিতে পারে, রাসূল বললেন মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে বলো। আযানের জবাব ঠিক এইভাবে শুনুন, এই আবু দাউদ শরীফের 527 নম্বর যে হাদিসটা পড়লাম ওখানে ঠিক ওইভাবেই বললো, আর 522 নম্বর হাদিসও ঠিক ঠিক ওইভাবেই বলেছে। তারপর দেখবো যে দুরুদ কখন পড়তে হবে, দুরুদ পড়ার নিয়ম কখন। আবু দাউদ শরীফের 77 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডের 23, 24, 25, 26, 27 লম্বা একটা হাদিস, 523 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনে আসটা কে ছিল? দেখুন ইনি এমন একজন সাহাবা, তিরমিজি শরীফের 3841 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খণ্ড না, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 223 নাম্বার এবং 224 নাম্বার পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 223 বা 224 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, 224 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, 3841 নাম্বার হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাইসা আহাদুন আকসারা হাদিসান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর, নিশ্চয়ই আমি আবু হুরায়রার চাইতে বেশি হাদিস কারো কাছে রাসূলের হাদিস নেই, কিন্তু ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এইরকম একজন সাহাবা বর্ণনা করলেন, যিনি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন প্রায় 5374টা। এই 5374টা হাদিস বর্ণনাকারীর মতো সাহাবা তিনি বললেন, লাইসা আহাদুন আকসারা হাদিসান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি, আমার চাইতে বেশি হাদিস কারো কাছে নেই, ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর, একজন সাহাবার কাছে আছে। রাসূলের 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ সাহাবা, এই 2 লক্ষ সাহাবার মধ্যে সবথেকে বেশি হাদিস যদি রাসূলের ছিল সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন কেন ওনার কাছে এত বেশি হাদিস কেন? অথচ আমরা জানি যে হাদিস বেশি ইয়াদ করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নিজে বললেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া কুনতু লা আকতুব, উনি লিখে লিখে রাখতেন, আমি কিন্তু লিখতাম না। তাই লেখার দিক দিয়ে, হাদিস সংগ্রহের দিক দিয়ে বেশি ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইয়াদের দিক দিয়ে, মুখস্থর দিক দিয়ে বেশি করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম দেন জলিলুল কদর সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাহাবা তিনি বলেন, ইয়াকুলু ইদা সামি'তুমুল মুআজ্জিন, আমি রাসূলকে এটা বলতে শুনেছি, সামি'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে এটা আমি বলতে শুনেছি, ইদা সামি'তুমুল মুআজ্জিন, যখন মুআজ্জিনের কাছ থেকে তোমরা শুনবে, ফাকুলু, তো তোমরাও বলো, মিসলা মা ইয়াকুলু, যেই রকম মুআজ্জিন বলে ঠিক ওই রকম বলো। এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জলিলুল কদর সাহাবা, হাদিস যিনার কাছে বেশি ছিল এই রকম একজন সাহাবা, তিনিও বললেন যে হাদিস যে রাসূল বলেছেন মুয়াজ্জিন যেটা বলবে সেটা বলো। এরপর দরুদ কখন পড়বেন, নবীর নাম শুনে রাসূল বলেছেন যে দরুদ পড়ো। দরুদ পড়ার ব্যাপারে মিশকাতের 921 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বললেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার
নামা এমন 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা দুরূদ যে পড়বো, কখন পড়বো? তারপরে রাসূল বললেন, মুয়াজ্জিন যেই রকম বলবে, মুয়াজ্জিন পরিপূর্ণ আযান শেষ করে দেওয়া হয়েছে। এরপরে রাসূল বললেন, সুম্মা সাল্লু আলাইয়া। আযানের জবাব তুমি দিয়ে দিলে। এরপরে সুম্মা সাল্লু, আযানের পরে আমরা সাথে সাথেই কিন্তু আযান যে শেষ হয়ে যায় আমরা দরুদ না পড়ে দোয়া করি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। না, রাসূল এটা বলেন। রাসূল বলেন আগে দরুদ। সুম্মা সাল্লু আলাইয়া। আযান শেষ, আযানের জবাব শেষ, দোয়া নয়। আযান শেষ হওয়ার সাথে সাথে প্রথমেই দরুদ। বলি কেন দরুদ কেন পড়বে? রাসূল বলেন, ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যেই ব্যক্তি আমার প্রতি, কেননা ওই ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান, একবার যেই ব্যক্তি দরুদ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমল 10টা রহমত বর্ষণ করবেন। তারপরে রাসূল বলেন, সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা। এরপরে রাসূল দোয়া করতে বললেন, রাসূলের ওসিলা দিয়ে দোয়া। তাই আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আগে আযানের জবাব ঠিক মুয়াজ্জিন যেই রকম বলবে ঠিক ওই রকম জবাব দেবেন। নাম্বার 2, আযানের পরেই কিন্তু দোয়া নয়, আযানের পরে দরুদ। আযান শেষ হওয়ার পরেই দরুদ। তারপর নাম্বার 3, এরপরে ওসিলা দিয়ে দোয়া করুন। যে দোয়া করা হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ। এই যে দোয়া আমরা সকলে জানি, এই দোয়াটা তারপর। যেহেতু লম্বা হাদিস, আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আযানের জবাব আমরা সকলে হাদিসের কিতাব থেকে, যেটা সহিহ হাদিস, রাসূলের হাদিস, রাসূলের জলিলুল কদর সাহাবা, যে হাদিসটা 527 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো সাহাবা হাদিস বর্ণনা করছেন। সেই হাদিসের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।